নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাকের রেসিপি। আজ আমি শুশনি শাকের ভাজা বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। এখানে আমি 1 গামলা শাক নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে যতটা লাগবে ততগুলো নেব, আর বাকিগুলো কিন্তু রেখে দেব। শাকের মধ্যে কিন্তু পোকা থাকতে পারে, তার জন্য কিন্তু আমি ঝেড়ে নেব। যতগুলো লাগবে ততগুলোই নিলাম, আর বাকিগুলো রেখে দেব। আমাদের জমিতে কিন্তু প্রচুর শাক হয়েছে, সেখান থেকে আমি তুলে এনেছি। এভাবে করে কিন্তু আমি শাকগুলোকে ঝেড়ে নিচ্ছি। এভাবে করে নিলে যদি পোকা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ভালো করে কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। এবার আমি শাকগুলোকে বেছে তুলে নেব। শাকগুলোকে কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, তাও যদি পোকা থাকে তার জন্য আমি কিন্তু বেছে নিচ্ছি। এক ঝুড়ি শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি, নরম শাক, তাই কিন্তু আর কাটবো না, একদম সরাসরি কিন্তু আমি রান্না করব। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এগুলোকে কিন্তু নিলাম না, এখানে কিন্তু অনেক শাক আছে। আমি 4 ভাগের কিন্তু 1 ভাগ নিয়েছি, এখনো 3 ভাগ আছে, এগুলোকে কিন্তু রেখেই দেব। এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো। উনান ধরে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। কড়াকে প্রথম ভালো করে গরম করে নেব। এদিকে আমি শাকগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, তেলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, বোখা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে 5 সেকেন্ড মতন ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে আমি 5 সেকেন্ড মতন সময় ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব শাক। সব শাককে কিন্তু আমি একসঙ্গে দেব না, একসঙ্গে দিলে কিন্তু ধরবে না, পড়ে যাবে, তার জন্য অল্প অল্প করে দিয়ে দেব। এবার নেড়ে নেব। আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে। শাকগুলো কিন্তু আস্তে আস্তে করে কমে যাচ্ছে। শাকগুলো অনেকটাই কমে গেছে। আবারও শাক দিয়ে দেব। বাকি শাকগুলোকে আবার পরের বার দিয়ে দেব। এটাকেও আবার নেড়ে নেব। এগুলো কমে গেছে, বাকিগুলোকে দিয়ে দেব। আস্তে করে নেড়ে দেব। এগুলোও কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে, কমে গেলে কিন্তু একদম কম হয়ে যাবে। সবগুলো শাক কিন্তু একদম কমে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে এলে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে, তার আগে কিন্তু দেওয়ার দরকার নেই। এবার ভালো করে মিশিয়ে নেব। শাকটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও 1 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর শাককে আমি 1 মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি। শাকগুলোকে এভাবে সাইডে করে দিলাম। মাঝখানে আমি দিয়ে দিচ্ছি তেল। 1 চামচ রসুন বাটাইছি। রসুনটা কিন্তু একদম বেটে নিইনি, আধা থেতো করে নিয়েছি। এবার দিয়ে দেব। শাক ভাজার টেস্টটা খুব সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি রসুন বাটা দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। রসুন বাটাটা কিন্তু আমি প্রথম থেকে দিলাম না, শাক ভাজা প্রায় হয়েছে সেই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি। এতে রসুন বাটাটা দেওয়ার জন্য কিন্তু শাক ভাজাটা খেতে ভালো হবে, তার জন্য আমি শেষেই দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। রসুনটা কিন্তু হালকা ভেজে নিয়েছি। এইভাবে যদি আপনারা শাক ভাজা বানান খেতে কিন্তু খুব সুন্দর হবে। আগেরবার আমি ভেজেছিলাম ঘি দিয়ে, এবার কিন্তু আমি রসুন দিয়ে ভাজছি, দুটোই কিন্তু খেতে আলাদা। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 1 মিনিট মতন ভেজে নিলে কিন্তু আমার শাকটা ভাজা হয়ে যাবে। শাক কিন্তু আমার ভাজা হয়ে গেছে। শাক ভাজার মধ্যে রসুন দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার শাক ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শাক ভাজা কিন্তু আমার হয়ে গেছে। কতগুলো শাক নিয়েছিলাম আর কতটা শাক ভাজা হয়েছে দেখুন, একদম কমে কিন্তু অল্প হয়ে গেছে। আর শাক ভাজার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।